হোয়াট আ ম্যাচ ইট ওয়াজ। মানে কোনো সময় মনে হচ্ছিল যে হার্ট ফেল হয়ে যাবে। ছটা গোল একটা ম্যাচে, একটা রেড কার্ড, এতগুলো ইয়েলো কার্ড। যুব ভারতীতে মানে ফুটবলের কি বলবো আর কি, কোনো কিছু অভাব ছিল না। কিন্তু শেষমেশ ইস্টবেঙ্গল অ্যান্টন সোসবার্গের গোলে ম্যাচটা ড্র হলো, 3-3 গোলে ড্র হলো। একেবারে চোখ ধাঁধানো গোল দিয়ে শুরু হয়েছিল, আশিক কুরেনিয়ানের গোল। তারপরে আনোয়ার আলীর যে গোলটা সেটাও অসম্ভব ভালো। এবং মিগুয়েল ফিগুয়েরোকে যে রেড কার্ড দেখানো হলো সেটার মানে পরে বলছি বিষয়টা, কিন্তু যেভাবে ইস্টবেঙ্গল এই ম্যাচটা ড্র করলো, এটা যে কোনো ম্যাচ জেতার থেকেও অনেক বড় বেশি, অনেক বড় বেশি। বেঙ্গালুরুর বিরুদ্ধে ইস্টবেঙ্গল এই ম্যাচটা জেতা ম্যাচ, যেভাবে ইস্টবেঙ্গল খেলছিল শুরু থেকে দাপটের সঙ্গে, কিন্তু এই একটা রেড কার্ড সব কিছু ধ্বংস করে দিতে পারত। ম্যাচটা ইস্টবেঙ্গলের হাত থেকে বেরিয়ে যেতে যেতেও একদম শেষ লগ্নে মানে 96 মিনিটে বোধহয় অ্যান্টন সোসবার্গ গোলটা করলেন। তার প্রথম গোল করলেন ইস্টবেঙ্গল জার্সিতে। মাঠে যতক্ষণ ছিলেন দেখে মনে হচ্ছিল না, এর আগে একটা শট মেরেছিলেন অবশ্য গোলের উদ্দেশ্যে, বাট সেটা নির্বিষ শট ছিল। তার আগে যে গোলগুলো হয়েছে অসম্ভব ভালো। গোলকিপারের ভুলও অনেক ছিল, দুটো গোল বিশেষ করে ইস্টবেঙ্গল এই প্রফসুকান গিলের ভুলের দোষে গোল খেয়েছে। দুটো গোল, আশিক কুরেনিয়ানের গোলটা বলবো বিশ্বমানের গোল, আনোয়ার আলীর গোলটাও। সাউল ক্রেসপো অসম্ভব ভালো গোল করেছে, যে গোলটা সাউল ক্রেসপো আর একটা গোল করার সুযোগ পেয়েছিল। ওই ম্যাচটা নো ডাউট ইস্টবেঙ্গলের আজকে জেতার ম্যাচ ছিল। তবে ইস্টবেঙ্গল শেষমেশ অন্তত ড্র করতে পারলো। অ্যান্টন সোসবার্গের লাস্ট মিনিটে এসে তার গোল। ইস্টবেঙ্গল আমি জানি না কি বলবে এই রেফারির বিরুদ্ধে। তো আমার মনে হয় ডেফিনেটলি কমপ্লেন করা উচিত, যেভাবে কিচ্ছু না করে শুধুমাত্র একটা বলে, যেখানে খেলাটা রানিং ছিল, বলে শট মেরে রেড কার্ড দেখলেন মিগুয়েল ফিগুয়েরো। কোনো মানে তাকে কোনো ইয়েলো কার্ড দেখানো হলো না, কিছু বলা হলো না, তাকে সাবধান করা হলো না, সরাসরি রেড কার্ড দেখিয়ে দেওয়া হলো। মনে হলো যেন যে এই রেফারি বেঙ্গালুরুকে জেতাতেই নেমেছিলেন। একের পর এক ইয়েলো কার্ড দেখাচ্ছিলেন, ম্যাচটাকে আউট অফ কন্ট্রোল করে ফেলছিলেন নিজেই। নাহলে ম্যাচটা যথেষ্ট ভালো হচ্ছিল, কারণ দুটো টিমই কখনো এত মানে হার্ড ম্যাচ খেলে না যে একেবারে এত কার্ড দেখাতে হবে। যথেষ্ট উত্তেজক একটা ম্যাচ এবং 3-3 6-6টা গোল। ইস্টবেঙ্গল 1 পয়েন্ট নিয়ে 3 নম্বরেই থাকলো, 8 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল 3 নম্বরেই থেকে গেল। এটা একটা বাঁচোয়া দিক যে ম্যাচটা হারলো না, হারলে অনেকটা নিচে নেমে যেত ইস্টবেঙ্গল। বেঙ্গালুরু এফসি তারা ইস্টবেঙ্গলের পরে চলে গেল, 9 ম্যাচ খেলে তাদেরও 15 পয়েন্ট, বাট গোল পার্থক্য এই সমস্ত বিষয়েতেই তারা পেছনে রয়েছে। মানে কি বলবো, কি যে টেনশন, মানে যে কোনো লোকের হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি তো ধরেই নিচ্ছিলাম যে হয়ে গেল, ম্যাচটা বোধহয় শেষ, কিন্তু তবুও আশা রাখছিলাম যে না, কিছু একটা হলেও হতে পারে। শেষমেশ ইস্টবেঙ্গলের এই জয়, অসম্ভব ভালো একটা ম্যাচ দেখলাম। মনে হয় যে এবারে আইএসএল কেন, আইএসএলের বেস্ট ম্যাচের মধ্যে অন্যতম একটা ম্যাচ হতে পারে এই বেঙ্গালুরু ভার্সেস ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা। একটা সময় যখন মিগুয়েলকে রেড কার্ড দেখানো হলো, গোটা গ্যালারি খেপে যায়। কোচ, সহকারী কোচ প্রত্যেকেই ইয়েলো কার্ড দেখলেন। হ্যাঁ, প্লেয়াররা তো রেগেই গিয়েছিল। এডমুন্ডকেও ইয়েলো কার্ড দেখানো হলো। ম্যাচটা হারা ম্যাচ একেবারেই, সেই ম্যাচটা ড্র। আর যেভাবে ড্র হলো, ম্যাচটা জয়ের শামিল ভাই, কোনো কথা হবে না। আমি আজকে অস্কারের কোনো ভুল দেখিনি। মানে যথেষ্ট ভালো টিম করেছে, টিম ভালো খেলছিল। 3 জন ডিফেন্স নিয়ে অনেকে সমালোচনা করতে পারে, বাট আমার মনে হয় না সেটা কোনো সমালোচনার বিষয়বস্তু। কারণ সেটা একটা রণকৌশল নিয়েছে এবং সেটা তো ক্লিক করছিল, যথেষ্ট ভালো শুরুও করেছিল। মিগুয়েলকে যেভাবে রেড কার্ড দেখিয়ে দিয়ে বসিয়ে দেওয়া হলো, 10 জনের ইস্টবেঙ্গল খেললো গোটা ম্যাচ অলমোস্ট। হ্যাঁ, ফার্স্ট হাফের প্রায় 20-25 মিনিটের পর থেকেই তো 10 জনে খেললো। সেখানে দুবার সমতায় ফিরে মানে দুবার সমতায় ফেরা, মানে 3বার সমতায় ফেরা আর কি। 1-1 করা, তারপর 2-2 করা, তারপর আবার 3-3। এবং থার্ড গোলটাও যেটা খেয়েছিল, তখন থেকে মনে হচ্ছিল যে এবার আর কিছু করার নেই, ইস্টবেঙ্গল এবার আরও অনেকগুলো গোল খেতে পারে। বাট বোধহয় অনেক কিছু ভেবেই রেখেছিলেন ফুটবল দেবতা, যে কারণে এই ম্যাচটার এমন একটা উত্তেজক একটা ম্যাচ হলো। এবং এই ড্রটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলকে বিরাট বিরাট কনফিডেন্স দেবে। অ্যান্টন সোয়েসবার্গ গোলটা করার পরে তার জার্সি মার্সি সব খুলে ফেলেছিলেন, এবং তিনি যেমনটা করেন এরকমভাবে দেখাচ্ছিলেন। এটা ওনার মানে কি বলবো, স্পেশাল বা এক্সক্লুসিভ স্টাইল, ট্রেডমার্ক গোল করার পরে। তো আমার মনে হয় এটা সবাইকে, রেফারি, বেঙ্গালুরু সবাইকে এটা দেখানোর দিন আজকে। যে ম্যাচটা যেখানে হেরে যাচ্ছিল সুনীল ছেত্রীরা, ম্যাচটা একদম হারতোই, যেভাবে ইস্টবেঙ্গল খেলছিল এই ম্যাচটা সুনীল ছেত্রীরা এমনিই হারতো। 1 পয়েন্ট তাদেরকে দান করেছেন এই মানে খয়ের ছেলে রেফারিটা।
আমি সাধারণত গালাগাল করি না, বাট এটা করলামও না, কিন্তু বলতে বাধ্য হলাম। আইএসএলে শুরু হয়ে গেছে রেফারি খেলা, রেফারিরা শুরু করে দিয়েছে তারা তাদের মতন খেলা। এটাই বলবো, এই জঘন্য রেফারিকে এক্ষুনি বহিষ্কার করা উচিত। আমি জানি না মিগুয়েল পরে বেরোনোর সময় বলে একটা শট মেরে চলে গেল, তখনও একটা উত্তেজনা হয়েছিল। পরের ম্যাচে মিগুয়েলকে সাসপেনশন তুলবে কি তুলবে না আমি জানি না, তবে যেভাবে এই রেফারিং হলো এটার জন্য রেফারিকে রেড কার্ড দেখানো উচিত বলে আমার মনে হয়। আশিক কুরিনিয়ান ওখানে একটা ইয়েলো কার্ড খায়, রেড কার্ড না হলেও ওটা রেড কার্ড দেখার মতন আমার মনে হয়নি, কিন্তু ইয়েলো কার্ড দেওয়া উচিত ছিল আশিক কুরিনিয়ানকে, দিয়ে দিল মিগুয়েল ফিগুয়েরেকে। রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রীরা কিচ্ছু করতে পারেনি। রায়ান উইলিয়ামস গোল করেছে ঠিকই, কিন্তু সারা মাঠে খুঁজে পাওয়া যাচ্ছিল না গোটা ম্যাচে। ওই একটা গোলের ক্ষেত্রে তার যে অবদান, যেটা গোলটা করেছে ভালো জায়গায় বলটা রেখেছে কর্নার থেকে, কিন্তু সুরেশ যে গোলটা করলো ওটা তো একদম প্রপসুকান গিলের ভুল। বলটা রিসিভ করা উচিত ছিল, বেরিয়ে গেল হাত থেকে। ওই সময় ওই জায়গাতে দাঁড়িয়ে বল বেরিয়ে গেলে গোল তো করবেই। আর ধারে কাছে কোনো ইস্টবেঙ্গলের প্লেয়ার ছিল না। আমি বলবো ইস্টবেঙ্গল হ্যাটস অফ, যে মশাল বাহিনী তারা যে বারবার পিছিয়ে পড়েও এগিয়ে আসে। খোঁচা খাওয়া বাঘ ইস্টবেঙ্গলকে কী কারণে বলে সেটা আজকের ম্যাচটা যে বা যারা দেখবে তারা বুঝে যাবে কেন। দারুণ দারুণ অসাধারণ, যে কোনো প্রশংসায় বোধহয় ছোটো পড়ে যাচ্ছে আজকের এই ম্যাচটার জন্য। হ্যাটস অফ ইস্টবেঙ্গল, হ্যাটস অফ অস্কার ব্রুজো, হ্যাটস অফ অল দ্য প্লেয়ার। সাউল ক্রিস্পো গোল করেছে